দিদি, বলো। ছেলে নাকি বিয়ে দিতে পারছো না? মেয়ে পাওয়া যাচ্ছে না দাদা। কি বলো, মেয়ে পাওয়া যাচ্ছে না মানে? তুমি খোঁজ পেলে কিভাবে? ওরে বাবা, আমরা ঘটক। ঘটক কেমনি হয়েছে নাকি খোঁজ পাবো না মানে? আমার কাছে মেয়ের অভাব নেই, গাদা গাদা মেয়ে আছে। দেখো তো দাদা, আমার ছেলের জন্য একটা মেয়ে পাওয়া যায় নাকি? এই ঘটক পারে না এমন কোনো কাজ নেই। তোমার ছেলেকে বিয়ে না দিয়ে আমি অন্য কাজে হাত দেবো না। এই 15 দিনের ভিতর তোমার ছেলেকে বিয়ে না দিয়ে আমি ছাড়বো না। এটা ঘটকের বাক্য। আপনার ছেলেকে বিয়ে দিয়ে আমি একটা কাজ দেবো, করতে পারবে? কি কাজ? আমার ছেলে একটা ভালো কোম্পানিতে কাজ করে, মাসে 20,000 টাকা। ওরে বাপরে, 20,000 টাকা? হ্যাঁ, হ্যাঁ, আমার ছেলে পারবে করতে। আপনার ছেলে পরের বাড়ি থেকে একটা মেয়ে নিয়ে আসবে, তাকে তো খাবার দাবার দিতে হবে ভালো মন্দ, তাই না? ওকে একটা কাজকর্ম তো ভালো কাজকর্ম করতে হবে, নাহলে মেয়েটা দেবে কি করে সে? দিদি, ছেলের বিয়েতে 5,001 টাকা কিন্তু আমি নেবো। সে দেয়া যাবে। আর একটা ধুতি আর একটা জামা, এটা তো দিতেই হবে। হ্যাঁ, দেবো দেবো। আর একটা বিশেষ কথা হলো কি, পরের বাড়িতে মেয়ে দেখতে যেতে হয় আমাদের। হ্যাঁ, যাওয়া আসা ভাড়া, তাদের খাওয়াতে হয়, তাদের কিছু পাঠাতে হয়, সেটা তো করতে হয়, তাই না? আমাকে 2,000 টাকা দাও, কিন্তু এই টাকা কিন্তু আমি শোধ দিতে পারবো না। ওই 5,000 টাকা কিন্তু দিতেই হবে। তুমি আমায় কটা খেতে দাও না, আমার খিদে লেগেছে। দিচ্ছি। মেয়ের বাড়ি কোথায় দাদা? এই তো পাশেই, এই পাশেই বাড়ি। আমি দেখাবো। দাদা, আমার ছেলের বউর জন্য শাখা বেঁধেছি, চেন গড়িয়েছি, একটা আংটি বানিয়েছি। তাড়াতাড়ি আমার ছেলেটাকে বিয়ে দেওয়া যায় নাকি? চিন্তা করো না, বিয়ে এই 15 দিনের ভিতরে দিয়ে দেবো। তুমি 2,000 টাকার ব্যবস্থা করো তো। 2,000? হ্যাঁ। দাদা, হ্যাঁ? এই যে 2,000 টাকা। ঠিক আছে। দাদা, হ্যাঁ, 10 দিনের ভিতর বিয়ে দিতে পারবেন না? আরে আমি 10 দিনে কেন, একদিনও পারি, কিন্তু তুমি গুছিয়ে নিতে পারবে না। এই আত্মীয় স্বজন আছে, তাদের নিমন্ত্রণ করতে হবে, ঠিক আছে? তারপরে মাইক ভাড়া, প্যান্ডেল ভাড়া, অনেক কিছু। কই তোমার ছেলেকে একটু দেখো তো। হ্যাঁ, একটা ছবি লাগবে, ওর ছবিটা না দেখালে কি করে হবে? এই অ্যান্টনি, বাড়ি আয়, তোকে দেখতে ঘটক এসছে। ঠিক আছে, চলো। কি মজা, কি মজা, আমার বিয়ে হবে। কই মা ঘটক? কোথায় গেল ঘটক? এখানে তো বসে খাচ্ছিল। মা খাবার রেখে তবে কি আমার ঘটক আমার চেনমেন নিয়ে চলে গেল নাকি? এ মা, আমার সোনা দানা যা ছিল ঘটক নিয়ে চলে গেল। এই তোর কারণে তো এসব হলো। তুই বাড়িতে থাকিস না কেন? হ্যাঁ, তোর কারণে। তোর আর বিয়ে হবে না। সোনা দানা যা বানিয়েছিলাম ঘটক নিয়ে সব পালিয়েছে।